উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি, এখানে সেখানে বিভিন্ন জায়গা থেকে 12 মাস তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠে আসে। আর এবার জলপাইগুড়ির একটা ছবি দেখাবো, সেখানেও তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ উঠে আসছে। আচ্ছা, তৃণমূল কি ওই দল বদল দেখায় না, সেখানেও জল মেশায়? আচ্ছা, এমন কি হয় যে যারা তৃণমূল করতো তাদেরকে আবার তৃণমূলের পতাকা ধরানো হচ্ছে? বিরোধীরা অভিযোগ করেন, কিন্তু জলপাইগুড়িতে বিরোধী নয় এমন অভিযোগ করছেন একজন শাসক কাউন্সিলর জলপাইগুড়িতে। সবটা দেখে বিজেপি বলছে আসলে সার্কাস চলছে। দেখুন, বাংলার রাজনীতিতে দলবদল করিয়ে শক্তি প্রদর্শন নতুন নয়, তাই বলে শক্তি প্রদর্শন করতে গিয়ে প্রকাশ্যে তৃণমূলের ঘরে গোষ্ঠী কোন্দল। জলপাইগুড়ির রাজনীতিতে শোরগোল। 25শে জুলাই জলপাইগুড়ির 19 নম্বর ওয়ার্ডে যোগদান কর্মসূচির আয়োজন করেন জেলা দাপুটে নেতা তৃণমূলের এসসি ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। ওয়ার্ডের 70 বিজেপি পরিবারের তৃণমূলে যোগদানের কথা জানান তিনি। জলপাইগুড়ির 19 নম্বর ওয়ার্ডে প্রায় 70টা পরিবার এখানে জয়েন করলেন। ফলাও করে সোশ্যাল মিডিয়ায় দলবদলের ছবিও দেন কৃষ্ণ দাস। তারপরেই পাল্টা পোস্ট সম্মুখ সমরে 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লোপামুদ্রা অধিকারী। তার অভিযোগ, এই দলবদলে জল রয়েছে। মানে আমার ওয়ার্ডের মানুষজনকে তো উনি বেশি চিনবেন না, আমি বেশি জানবো এবং চিনবো। তা উনি যখন 70টা পরিবার লিখলেন, তো সত্যি কথা আমি বলছি, ওখান থেকে যাওয়া আসার পথে আমি দেখেছি ওখানে 7টা পরিবারও ছিল না। তাহলে কি দল বদলেও জল, নাকি গোষ্ঠী কোন্দলের ফল? এগুলা পোস্ট ফোর্সের অত কিছু দাম নাই, কারণ নেতা নেত্রীরা যদি সবকিছু জানতো কারা তৃণমূল কারা বিজেপি, ওদের যদি এই ধারণা থাকতো, লোকের সঙ্গে যদি সম্পর্ক থাকতো, তাহলে 17,000 ভোটে জলপাইগুড়ি পৌরসভা হারতো না। লোকসভা ভোটের নিরিখে পুরো এলাকায় খারাপ ফলকে হাতিয়ার করে দলেরই কাউন্সিলরকে জোর খোঁচা দিয়েছেন কৃষ্ণ দাস। অবশ্য তাতেও দমতে নারাজ লোপামুদ্রা। বিভিন্ন ওয়ার্ডে কিছু ব্যক্তির আমি মুখ চিনি, আমি আইডেন্টিফাই করতে পারি, বুঝতে পেরেছি তারা অন্যান্য ওয়ার্ড থেকেও এসেছেন। তারা তো তৃণমূলই করতেন, আমি জানি, কারণ আমার সঙ্গে মিটিং মিছিলে ঘুরেছেন। তাই 70টা পরিবারে আমি ওনাকে লিস্ট দিতে বলেছি, উনি আমাকে লিস্ট দেবেন, আমি তাদেরকে শুভেচ্ছা প্রদান করব। তাই এরা কি বললো, এদের মানুষের সঙ্গে কোনো যোগসাজশ নাই, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নাই, এরা হাওয়ায় চলে, এরা ভয় পায় শুধু পদে, কারণ এদের চেয়ারটা খুব প্রিয়, পার্টি প্রিয় না। জলপাইগুড়িতে সার্কাস চলছে, হাস্যকর ব্যাপার। ওই তৃণমূলের লোকজনকে আবার তৃণমূলে জয়েনিং করাচ্ছেন, হয়তো কারো চাকরি চলে যাচ্ছে, কেউ চাকরি বাঁচানোর চেষ্টা করছেন। জলপাইগুড়ির দুই তৃণমূল নেতার এহেন তুতু মেয়ে দেখে শাসক শিবির বলছে, ব্লকের সভাপতির সাথে কথা বলে এবং ওয়ার্ড প্রেসিডেন্ট থাকে, ওয়ার্ডের কাউন্সিলররা থাকে, তাদের সাথে কথা বলে যদি মিটিংটা অ্যারেঞ্জ হতো, তাহলে নিশ্চয়ই এরকম কথা আসতো না। হয়তো কোথাও একটা গ্যাপ হচ্ছে। আড়ালে আবডালে নয়, একেবারে খুল্লাম খুল্লা তৃণমূল নেতাদের কাদা ছোড়াছুড়ি দেখছেন জলপাইগুড়িবাসী। এলাকা দখল নিয়ে তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব মাঝে মধ্যেই কিন্তু প্রকাশ পায়। এবার জলপাইগুড়ির এই দুই তৃণমূল নেতার ফেসবুক লড়াই এখন কোন দিকে গড়ায় সেটাই দেখার। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি। আচ্ছা, মাঝে মধ্যেই আমরা অভিযোগ পাই, আপনাদের সেই অভিযোগ দেখিয়েছি যে হাসপাতালে গিয়ে রোগী আর রোগীর পরিজনকে হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের রোষের মুখে পড়তে হয়েছে, বাজে ব্যবহার করেন তারা, তাই না? মাঝে মধ্যে উঠে আসে। এবার কল্যাণীর একটা ছবি দেখাবো, ছবিটা একবার দেখুন। হাসপাতালে দাদাকে দেখতে গেছিলেন, সেখানেই বচসা, তারপরেই ভাই আক্রান্ত হয়েছে। নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত ওই ব্যক্তি, কিন্তু যিনি আক্রান্ত হয়েছেন তিনি যেমন তেমন কেউ নন, তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার একজন আধিকারিক। ভাবতে পারছেন? ঘটনায় পুলিশ ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করেছে, জানি না চাপে পড়ে কিনা। হাসপাতালে চিকিৎসা হওয়ার কথা, রোগীর সুস্থ হওয়ার কথা, কিন্তু হাসপাতালেই মার খেয়ে চিকিৎসা করাতে হচ্ছে। কে মার খাচ্ছেন? যেমন তেমন কেউ নন, ডেপুটি ম্যাজিস্ট্রেট পদমর্যাদার একজন। নদিয়ার গান্ধী হাসপাতালে নিরাপত্তা রক্ষীদের দাদাগিরির শিকার তিনি। রাজ্যের একমাত্র হার্ট স্পেশালিটি কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। এখানে ভর্তি রয়েছেন বিধাননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট সুশান্ত কুমার বালার দাদা। জানা গিয়েছে, শনিবার সকালে পরিবারের সদস্যরা রোগীকে দেখতে যান। বাইরে থেকে খাবার নিয়ে ঢুকতে গেলে বাধা দেন নিরাপত্তা রক্ষীরা। দুপক্ষের মধ্যে বচসা থেকে গন্ডগোল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের এক ভাইকে মারধরের অভিযোগ। বাধা দিতে গিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট আক্রান্ত হন বলে অভিযোগ।
তা দেখলাম ওকে ধাক্কা দিয়ে দিতে বের করে নিয়ে আসছে, মারছে। আমি সেইটা প্রোটেক্ট করতে গিয়ে 20 থেকে 25 জন, সবাই সিকিউরিটি কর্মী নয়, সিকিউরিটি কর্মী, কিছু স্টাফ এবং সাফাই কর্মীরা, এরা একসঙ্গে এসে মানে কিল, চড়, ঘুষি কোনোটাই বাদ যায়নি আমার। কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার ভিত্তিতে ধরপাকড় শুরু করে পুলিশ। যদিও অভিযুক্তদের দাবি, আমি মারিনি। কে মেরেছে? আমি তো সুপারভাইজার, আলাদা জায়গায় ছিলাম। কে মেরেছে? কে মারপিট এদের সঙ্গে হয়েছে। আপনি মেরেছেন? কে মেরেছে? কে মেরেছে? হ্যাঁ, ওনাকে তো মেরে পেশেন্ট যে দেখতে আসছে তাকে মেরেছিলেন? আমি মারিনি। কে মেরেছে তাহলে? কে মেয়েটা আমাকে দুজন মিলে চেপে ধরেছে। এবারই প্রথম নয়, এর আগেও নানা অভিযোগে বারবার খবরের শিরোনামে উঠে এসেছে কল্যাণীর এই গান্ধী মেমোরিয়াল হাসপাতাল। গত বছরের 9 নভেম্বর খবর করতে গিয়ে ঠিক একইভাবে নিরাপত্তা রক্ষীদের দুর্ব্যবহারের মুখে পড়তে হয় TV9 বাংলার সাংবাদিককে। হাসপাতালে রোগীরা যান চিকিৎসা পেতে, সেখানে কেন মারামারির মতো ঘটনা ঘটে? এত সাহস আসে কোথা থেকে? মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।